সো হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আপনার সাথে আমি রয়েছি মৃণাল, আপনারা দেখছেন বং মৃণাল ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ। সো আজকে আমরা যাবো কলকাতা। দেখতে পাচ্ছেন ভীষণ রকমের একটা কুয়াশা কিন্তু রয়েছে, এটা শীতকালের ভিডিও। তো দেখতে পাচ্ছেন মাঝ রাস্তায় এসে দেখলাম ভীষণ রকম কুয়াশা, তাই গাড়ি আটকে একটু সেলফি ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন মা আর আমি বসে রয়েছি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কলকাতা যাওয়ার জন্য উদ্দেশ্যে বাসে চেপে পড়েছি। তো আমরা প্রথমেই রাজনগর থেকে সরাসরি বাইকে নিয়ে চলে আসি বেলতলাতে বাইকে রেখে এখান থেকে আমরা কিন্তু বাসে উঠি, কলকাতার উদ্দেশ্যে রওনা দিই। তো ঘড়ি কাটা এখন দেখতে পাচ্ছেন 7:48। এরপরে দেখতে দেখতে আমরা কিন্তু অনেকটাই চলে এলাম। তো দেখতে পাচ্ছেন এটা একটা ব্রিজ বা সেতু পের হচ্ছি। তো এই যে সেতুটার নাম তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এরপর দেখতে পাচ্ছ যে আমরা কলকাতায় উপস্থিত হয়ে গেছি, কারণ লঞ্চ দেখতে পাচ্ছ মানেই কিন্তু কলকাতায় আমরা কিন্তু এসে গেছি, কারণ আমাদের গ্রামাঞ্চলে লঞ্চ দেখতে পাওয়া যায় না। তো এখান থেকেই আমরা যাব কোথায়? এখান থেকে যাব আমরা হচ্ছে মেট্রো গলি। তো কোন মেট্রো গলি? যেটা হচ্ছে এক্সপ্লেনেটে অবস্থিত, যেটা হচ্ছে আমরা ক্যামেরা মার্কেট বলে থাকি। সেই ক্যামেরা মার্কেটে যাব আজকে আমার অনেক দিন একটা ইচ্ছে বা স্বপ্ন বলা চলে, সেটা পূরণ করতে। তো চলো তাহলে আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক কলকাতার এই রাজপথ ধরেই। তো দেখতে পাচ্ছেন বাঁদিকে এই যে স্টেশন, এটা হচ্ছে হাওড়া স্টেশন। তো দেখতে দেখতে আমরা কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। যেহেতু আমরা বাসে এসেছি সেই জন্য আমরা কিন্তু রেলপথে এলাম, মানে যাত্রা করতে পারলাম না। যদি বাড়ি ফেরার সময় সম্ভব হয় তাহলে কিন্তু আমরা রেল লাইন দিয়েই বাড়ি ফিরবো। তো সেটা যাওয়ার সময় ভাবনা চিন্তা করা যাবে। সো দেখতে পাচ্ছ এখানকার ভিউটা ঠিক কেমন রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে কিন্তু পৌঁছে গেলাম হাওড়া ব্রিজে। তো এটা হচ্ছে হাওড়া সেতু। এইটা কিন্তু অনেক ঐতিহ্য রয়েছে, মানে কলকাতা শুধু নয়, আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু এটা ঐতিহ্য বলা চলে। তো এই হাওড়া সেতুর কিন্তু অনেক ধরনের কাহিনী রয়েছে, সেটা কিন্তু তোমরা গুগল করলে বা ইউটিউবে গিয়ে সার্চ করলে কিন্তু জানতে পারবে। তো বর্তমানে হাওড়া সেতুর কিন্তু অবস্থা খুব একটা ভালো নয়, শোচনীয় অবস্থা বলা চলে। কারণ এই যে রেলিংগুলো রয়েছে এই পাশে কিন্তু দেখবেন নোংরা আবর্জনা রয়েছে, সাথে সাথে কিন্তু বিমল, তারপর যে সমস্ত গুটকা ধরনের খাবার দাওয়া রয়েছে সে সমস্ত কিন্তু অনেকেই, বা পানের পিচ, তারা কিন্তু এইসব ফলে দেখতে পাচ্ছে। তোমরা ভালো করে একটু নজর দিলে দেখতে হবে কিন্তু এখানে পাশাপাশিতে নোংরা এবং পানের পিচ পড়ে রয়েছে। তো এই হাওড়া সেতুর উপর দিয়ে যাচ্ছি, আর একটা সেলফি ভিডিও হবে না, এটা কি বলা চলে। তো সেই জন্যই কিন্তু একটা সেলফি ভিডিও ছোট্ট করে নিলাম। তো এরপর আমরা আস্তে আস্তে আগে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। তো হাওড়াতে নেমেই কিন্তু ওখান থেকেও কিন্তু বাস পাওয়া যায় তোমাদেরকে এই সেতুটা দেখানোর জন্য, যাতে ভালোভাবে তোমরা দেখতে পাও। সেই জন্যই আমরা কিন্তু নেমে একটু হেঁটে এসেছিলাম। তো এখান থেকে আমরা বাস ধরে যাবো সরাসরি আমাদের গন্তব্যস্থলে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা অলরেডি পৌঁছে গেছি। এখান থেকে কিন্তু একটুখানি হেঁটে যেতে হবে, এবং এখানে দেখতে পাচ্ছ বাঁ দিকে রেলিংয়ে দুটো বাচ্চা স্কুল যাচ্ছিলো এবং সেখানে কিন্তু তারা খেলা করছিল, সেই একটা ফুটেজ তোমাদেরকে দেখালাম। তো এইটা দেখে কিন্তু অনেক পুরাতন একটা স্মৃতি মনে পড়ে গেলো স্কুল জীবনের। তো দেখতে দেখতে আমরা কিন্তু আবার এখানে পৌঁছে গেছি। তো এই সাইড ধরে কিন্তু আমাদেরকে সরাসরি এগিয়ে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন মা দাঁড়িয়ে রয়েছে, আমরা দুজনে আস্তে আস্তে এগিয়ে যাব। তো দেখতে পাচ্ছ ওই দূরে লেখা রয়েছে মেট্রো। সো এই যে মেট্রো লেখা রয়েছে, এই মেট্রোর ওখানে কিন্তু যেতে হবে আমাদের, মানে গন্তব্যস্থল ওখানেই। তো ওইখানে যাওয়ার পরই কিন্তু আমরা তোমাদেরকে পুরো রাস্তাটা তুলে ধরবো। সো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সেই মেট্রো গলি, যেটা হচ্ছে ক্যামেরা মার্কেট বলতে চিনি। কিন্তু প্রথমে ঢুকলে বোঝা যাবে না যে এটা ক্যামেরা মার্কেটে ঢুকছেন, কারণ সামনের দোকানগুলো কিন্তু জুতো দোকান, জামা কাপড়ের দোকান রয়েছে। তো সামনের দিকে অতটা বোঝা যাবে না যে এটা ক্যামেরা মার্কেট কিনা। তো একটু ভিতর দিকে প্রবেশ করলে সোজা আগিয়ে আসলে দেখতে পাবেন যে অনেকটা দূর ধরে একটা কিন্তু দোকান রয়েছে। তো অনেকগুলো দোকান রয়েছে পরপর, আপনাকে হেঁটে যেতে হবে। দুই পাশেরই দোকান, দুটোই কিন্তু মানে দুই সাইডেই কিন্তু ক্যামেরা দোকান, ক্যামেরা আর ক্যামেরা। শুধু এখানে তোমরা শুধু নতুন ক্যামেরা নয়, পুরাতন ক্যামেরাও পেয়ে যাবে। তবে সেটা আপনাকে অবশ্যই আপনাকে বা তোমাকে অবশ্যই কিন্তু চেক করে নিতে হবে, নিজেকেই চেক করে নিতে হবে যে সেটার গুণগত মান কেমন রয়েছে, এবং আপনাকেই কিন্তু বা তোমাকেই কিন্তু সেটার ঠিকঠাক দরদাম করে নিতে হবে। কেননা ওখানে কিন্তু সবাই সঠিক উদ্দেশ্য নিয়ে কিন্তু ব্যবসা করে, অনেকেই কিন্তু ঠকানোর চেষ্টা করে। তো এটা কিন্তু অনেক ভিডিওতে আমি দেখেছি ইউটিউবেই, তো সেই জন্যই বলে দিলাম। তো এই একটা মেট্রো ফটোগ্রাফি, এটাও কিন্তু খুব একটা বড় শোরুম ক্যামেরার জন্য। তো এখানেও মোটামুটি ভালোই নাকি দাম পাওয়া যায় ক্যামেরার, কম সময়ের উপরের দিকে। তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি। তো আমরা পৌঁছে গিয়েছিলাম খুব সকালে, যে কারণে কিন্তু তখনও দোকানগুলো খোলেনি। তো ওখানে কিন্তু কলকাতাতে তোমরা যদি কেউ যাও, দোকান কিন্তু খোলে 11টার পরে। তো সেই কারণে কিন্তু খুব আগে থেকে যে কোনো লাভ নেই। যারা গ্রাম থেকে যাবে প্রথম, তাদের জন্য বলি। তো তোমরা ওখানে কিন্তু তোমাদের বাড়ি থেকে সেরকম টাইম নিয়েই বেরোবে, যখন ওখানে যেমন 11টার মধ্যে পৌঁছাতে পারো। কারণ 11টার আগে বেশি দূর সামনে পৌঁছে গেলে কী হবে, তোমরা কিন্তু অনেকক্ষণ তোমাদেরকে বসে থাকতে হবে বা ওয়েট করতে হবে কোনো স্টেশনে বা কোনো বাস স্টপে গিয়ে, বা এপাশ ওপাশ ঘোরাঘুরি করতে হবে। তার থেকে তোমরা সময় নিয়েই যেও, একটুক্ষণ ওয়েট করতে হবে, তাহলে কিন্তু মোটামুটি দোকানগুলো খুলে গেলে তোমরা কাজটা করতে পারবে। দেখতে পাচ্ছ সবেমাত্র কয়েকটা দোকান সেই ওপেনিং হয়েছে, তাহলে কিন্তু আমরা অনেক আগে পৌঁছে গেছি। তো সেই জন্য আমরা মার্কেটটা পুরো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো, সেই কারণেই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ দুপাশে দোকান দেখতে পাচ্ছ, প্রায় বেশিরভাগ দোকানই কিন্তু ক্যামেরার দোকান। তো এখানে প্রতি দোকানেই কিন্তু মোটামুটি নতুন ক্যামেরা পেয়ে যাবে, আর সেকেন্ড ক্যামেরাও কিন্তু পেয়ে যাবে।
তো অবশ্যই যেটা বলেছি যে তোমাদেরকে ভালো করে কিন্তু চেক করে নিতে হবে যে প্রতিটা ক্যামেরা কেমন কি কন্ডিশন রয়েছে, পুরাতন ক্যামেরা বিশেষ করে নিলে। এবং যদি হচ্ছে নতুন ক্যামেরা অবশ্যই কিন্তু জিএসটি বিল করে নেবে, তাহলে কিন্তু সুবিধা হবে। তো কিছুক্ষণ বসার পর আমাদের দোকানটি ওপেন হয়েছে, আর আমার সেই স্বপ্নের ক্যামেরা সেটা হচ্ছে আমার এই অ্যাকশন ক্যামেরাটা, যেটা হচ্ছে Insta360 AC Pro। এই ক্যামেরাটা কিন্তু আমি অনেকক্ষণ বসেছিলাম, কলকাতা মার্কেটের সব দোকানে ঘুরেছি, কোনো দোকানে পাইনি, শুধুমাত্র এই দোকানেই পেলাম, তাও কি অর্ডার দিয়ে আনাতে হয়েছে। পুরো কোম্পানির হাউস থেকে উনি কিন্তু এই দাদা আমাকে বসালেন, প্রায় 1.5 থেকে 2 ঘন্টারও বেশি বসেছিলাম এই ক্যামেরাটার জন্য। পুরো কোম্পানির হাউস থেকে লোক এসে এই ক্যামেরাটা দিয়ে গেল। একটা পিসি মাত্র ছিল, এছাড়া এর ব্যাটারি বা অ্যাক্সেসরিজ কিনতে চেয়েছিলাম, কোনো কিছুই কিন্তু পেলাম না। তো সেই কারণে শুধুমাত্র ক্যামেরাটা নিয়েই ফিরবো। এই যেদিনই গিয়েছিলাম সেই জেদ পূরণ করে তবেই বাড়ি ফিরছি। দেখতে পাচ্ছ এখন আনবক্সিং হচ্ছে, দেখো তাহলে পুরো ভিডিওটা আস্তে আস্তে আনবক্সিং ভিডিও দেখতে থাকো। एक साइड खुलता है, साइड ये खुलता है साइड जेट खोला जो मिलेगा भैया तो वही मिलेगा इसको तो पहले नीचे मैनुअल ওগুলো সব প্যাক করে দাও। ওটা ওয়েট আছে অনেক। আচ্ছা এই চিকগুলো তোলার দরকার না, কিন্তু স্ক্রিন প্রোটেক্টটা পাওয়া যাচ্ছে না, আর যদি পাওয়া যায় ভালো, দেখো তো হয় নাকি না হলে। और এখানে লেখা আছে মিনিট লেখা আছে 34 মিনিট ডিসপ্লেটা 34 মিনিট ওটার উপরেরটা মনে হচ্ছে দুটো একই। এটা রেকর্ডিং বাটন, এটা পাওয়ার বাটন। আমার তো উপরেরটা মনে হয়, তুমি উপরের টেপো দেখি। এই অ্যাপটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করতে হবে। ব্যাক টু দা হ্যাঁ ওটা সেম আছে। আসল ঢোকে বেড়ে বেড়ে